হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড গাইস, অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে আরজি কর মেডিকেল কলেজে আজকে কি হচ্ছে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই যে আরজি কর মেডিকেল কলেজ কলকাতাতে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার পিজিটি রেপ অ্যান্ড দেন মার্ডার করা হয়। একটা মেয়ে যার 1 বছর 2 বছর বা 3 বছর লেগে যায় নিট আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম ক্লিয়ার করার জন্য, সেটা ক্লিয়ার করার পরে মেডিকেল কলেজে এসে 5.5 বছর এমবিবিএস কোর্স কমপ্লিট করার পরে এমবিবিএস ডিগ্রিটা পেলো। তারপরে কারোর 1 বছর 2 বছর তার থেকে বেশি টাইম লেগে যায় নিট পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম ক্লিয়ার করার জন্যে। সেই এক্সামটা ক্লিয়ার করে একটা ভালো ডিপার্টমেন্ট চেস্ট মেডিসিনের মতো ডিপার্টমেন্টে এসে 2 বছর ডাক্তারি করার পরে কলকাতার বুকে একটা ভালো রিনাউন্ড মেডিকেল কলেজে যদি তার রেপ হয়, তার মার্ডার করা হয়, তাহলে কয়জনের আর সাহস হবে এই ডাক্তারি ফিল্ডে আসা? কয়জনের আর সাহস হবে এই ডাক্তারি স্বপ্নটাকে পূরণ করার? একটা ফিমেল ডাক্তার সারা রাত সারা দিন ডিউটি করার পরে, সারাদিন সারা রাত রুগীদের সেবা করার পরে ওই হসপিটালের সেমিনার হলে একটু রেস্ট নিতে এলো, আর পরের দিন ওই সেমিনার হল থেকে ওই ডাক্তারটার লাশ উদ্ধার করলো পুলিশ, যে লাশে মাল্টিপল ইনজুরিস, কলার বোন ফ্র্যাকচার, চোখ থেকে রক্ত, প্রাইভেট পার্টি ইনজুরিস। ইজ ইট এক্সপেক্টেড? মানে একটা ফিমেল ডাক্তারকে প্রথমে ধর্ষণ করা হলো হসপিটালের মধ্যে, তারপরে তাকে শ্বাসরুদ্ধ করে মার্ডার করা হলো। মানে আমরা ডাক্তারি করছি, সারাদিন রুগীকে সেবা করে আমরা কি চাই? সেখান থেকে একটা ন্যূনতম সিকিউরিটি, একটা ন্যূনতম প্রোটেকশন চাই। সেটা যদি না আমরা পাই তাহলে ডাক্তারি করার কি মানে? তো আলটিমেটলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হলো, পুলিশ ইনকোয়ারি হলো, পোস্টমর্টম রিপোর্ট সামনে এলো, সেখান থেকে পুলিশ একজনকে গ্রেপ্তারও করলো। দেখা যাক কতটুকু আমরা প্রপার জাস্টিস পাই। তো আলটিমেটলি একটা কথাই বলবো যে শুধু মেডিকেল ফিল্ড থেকে না, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, জেনারেল ফিল্ড, সমস্ত ফিল্ড থেকে সবাইকে এই ব্যাপারে আওয়াজ তোলা দরকার, এই ব্যাপারে কথা বলা দরকার, যাতে প্রপার জাস্টিস হয় এবং ভবিষ্যতে আমরা এরকম নৃশংস ঘটনা না দেখি। আর প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হোস্টেলগুলোতে যাতে প্রপার সিকিউরিটি থাকে, ন্যূনতম সিসিটিভি ক্যামেরা যেখানে দরকার সেখানে লাগানো হয়। জাস্ট এইটুকুই, যাতে ভবিষ্যতে আমরা সেফ থাকি। আর সবার অবশ্যই সেলফ ডিফেন্স স্কিলটাকে একটা অর্জন করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। এটুকুই, থ্যাংক ইউ। অলরেডি আমার মেডিকেল কলেজে এখানে প্রোটেস্ট চলছে, এখানে মেবি ইন্টার্ন দাদারা অলরেডি প্রোটেস্ট করছে ব্যাপারটাকে নিয়ে।